গোটা দুনিয়া আমাদের দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিজেদের পছন্দ মতো কাজ করিয়ে নেওয়ার জন্য বসে আছে। যত রকমের ইন্ডাস্ট্রি আছে সবাই কোনো না কোনো উপায়ে নিজেদের জিনিস বিক্রি করার জন্য আমাদের ম্যানিপুলেট করে চলেছে। তারা এতটাই শক্তিশালী, আমরা তাদের সাথে লড়তেই পারবো না। কিন্তু অন্তত নিজেকে দিয়ে ভালো কাজগুলো করিয়ে নেওয়া, সেটাও কি করতে পারবো না আমরা? ওরাই শুধু আমাদের দিয়ে খারাপ অভ্যাসগুলো করিয়ে নেবে, আমি নিজেকে দিয়ে ভালো অভ্যাসগুলো করাতে পারবো না? জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার 11তম 11 নম্বর ভিডিও এটা। ডোপামাইনের ম্যাজিক কিভাবে আমাদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করে তা জানতে হলে ভিডিও আপনার জন্য। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখা চালিয়ে যেতে হলে এই ভিডিও আপনার জন্য। নিজেদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করে কিভাবে নিজেদের কাজে লাগানো যায় তা জানার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সার্কাসে কিংবা চিড়িয়াখানায় পাখি বা পশুদের দিয়ে খেলা দেখানোর সময় ট্রেনার কি করে ঠিক খেয়াল করেছেন কখনো? ওরা একটা করে খেলা দেখায় আর ট্রেনার ওদের একটা করে ছোট্ট বিস্কুট কিংবা ফল কিংবা মাংস দেয়। আমরা খাঁচার বাইরে আছি বলে ওদের থেকে আলাদা করে কিছু নই। আমরাও সেই কাজটাই বারে বারে করি, যাতে আমরা কোনো না কোনো রিওয়ার্ড পাবো, সেটা হাতে কোনো পুরস্কার হোক কিংবা মাথায় ডোপামাইনের ক্ষরণই হোক না কেন। ল্যাবরেটরির ইঁদুরদের মতো যে কাজে ডোপামাইনের ক্ষরণ যত বেশি, সেই কাজ বারে বারে করে চলি আমরা। এর আগে একটা ভিডিওতে আমরা যে হ্যাবিট স্ট্যাকিং এর কথা বলছিলাম, মানে একটা পুরনো হ্যাবিটের সাথে নতুন কাজকে জুড়ে দিয়ে করলে নতুন কাজটাও কিছুদিন বাদে একটা হ্যাবিটে, অভ্যাসে পরিণত হয়ে যায়। কারণ পুরনো হ্যাবিটটা, পুরনো অভ্যাসটা তো চলছিলই, সেটাকে চালিয়ে যাওয়ার জন্য আর অতিরিক্ত পরিশ্রমের দরকার নেই। এবার নতুন একটা কিছু শুরু করার যে পরিশ্রমটা, সেটা অনেক কমে যায় আমরা যদি নতুন কাজটাকে পুরনো হ্যাবিটের সঙ্গে জুড়ে দিই। দুটোই একসাথে চলতে থাকে এবং কয়েকদিন পরে নতুন কাজটার কাজ থাকে না, তখন অভ্যাসে পরিণত হয়ে যায়। ধরুন অফিসে কাস্টমারকে ফোন করতে গেলে আপনার গায়ে জ্বর আসে। আপনি ঠিক করে নিলেন যে লাঞ্চের পর 3জন কাস্টমারকে ফোন করে তারপরে আপনি মোবাইলে ফেসবুক দেখবেন, কিংবা বাড়িতে চা খাবার পর ঘর গুছিয়ে তারপর আপনি টিভি চালাবেন। এখানে কি হলো? লাঞ্চ করা কিংবা চা খাওয়া আমাদের পছন্দের কাজ, ফেসবুক দেখা কিংবা টিভি চালানো আমাদের পছন্দের কাজ। এগুলো তো আমরা এমনিই করতাম। মাঝখানে একটা করে অপছন্দের কাজ, এই কাস্টমারকে ফোন করা কিংবা ঘর গোছানো, আপনি ঢুকিয়ে দিন, দেখবেন দিব্যি সবগুলো একসাথে কেমন বেরিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন এই যে আমাদের একটা অভ্যাস গড়ার যে 4টে ধাপ, কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড, এর মধ্যে ঠিক কোন ধাপের আগে ডোপামাইন ক্ষরণ বেশি হয় তার উপর নির্ভর করে আমরা সেই কাজটাকে করি। এবং বিজ্ঞানীরা এটাও দেখেছেন কাজটা হওয়ার পরে, রিওয়ার্ড পাওয়ার পর যতটা না ডোপামাইন ক্ষরণ হয়, তার থেকে অনেক বেশি ক্ষরণ হয় ক্রেভিং এর সময়, যে এই পাবো পাবো, কাজটা হবে হবে, এই পরিস্থিতিতে বেশি ডোপামাইন স্পাইক হয় আমাদের। ওই যে আসল পুজোর থেকে পুজো আসছে এই ভাবটা আমাদের বেশি আনন্দ দেয়। অভ্যাস বদলানোর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এবং এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, যেন আপনার কোনো বন্ধুর কাজে লেগে যেতে পারে। তাহলে দুটো দায়িত্ব রইল আপনার, এক সাবস্ক্রাইব, 2 শেয়ার। বিজ্ঞানীরা আমাদের প্রত্যেকটা অভ্যাসকেই বলেন এগুলো হলো ডোপামাইন ড্রিভেন ফিডব্যাক লুপ। অর্থাৎ কাজটা করলে ডোপামাইন ক্ষরণ হয়, তাতে আমাদের ভালো লাগে, ভালো লাগলে আমরা আবার কাজ করি, আবার ডোপামাইন ক্ষরণ, আবার ভালো লাগে, আবার কাজ, আবার ভালো লাগা, এইভাবে ব্যাপারটা চক্রাকারে চলতে থাকে। নেশা করা, জাঙ্ক ফুড খাওয়া, ভিডিও গেম খেলা, সোশ্যাল মিডিয়া দেখা, এই প্রত্যেকটা কাজের সঙ্গে হায়ার লেভেল অফ ডোপামাইন কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। এবং শুধু এসব স্পেশাল অভ্যাসই নয়, সাধারণ স্বাভাবিক রোজকার কাজ যেমন খাবার খাওয়া, জল খাওয়া, সেক্স করা, মানুষের সাথে মেলামেশা করা, এই প্রত্যেকটা কাজ আসলে ডোপামাইন ড্রিভেন। আগে বিজ্ঞানীরা মনে করতেন যে ডোপামাইন বুঝি শুধুই আনন্দের হরমোন। আজ জানা গেছে ডোপামাইন শুধু আনন্দেরই হরমোন নয়, উৎসাহ, উদ্দীপনা, কোনো কিছু শেখা, মনে রাখা, নতুন কোনো
খুব জোরালো অনুভূতি কিংবা কোনো কাজ করা, প্রত্যেকটা কোনো না কোনোভাবে ডোপামাইন দ্বারা প্রভাবিত হয়। এবং এটাও দেখা গেছে যে কাজটা করে যখন আমরা ফল পাই, তখন যতটা না ডোপামাইন ক্ষরণ হয়, ফল পাবো এই আশাটা আমাদের মধ্যে বেশি ডোপামাইন স্পাইক, বেশি ডোপামাইন ক্ষরণ করতে সাহায্য করে। যারা জুয়া খেলায় অভ্যস্ত, তারা বেট ফেলার আগে ডোপামাইন স্পাইক অনুভব করে, জুয়ায় জেতার পরে নয়। যে মানুষেরা কোকেন নিতে অভ্যস্ত, তাদের কোকেন পাউডারটা দেখলে ডোপামাইন স্পাইক হয়, কোকেন নেওয়ার পরে অতটা হয় না। তার মানে ফলের আশা, ফল পাওয়া নয়, ফল পাওয়ার আশা আমাদেরকে বেশি আনন্দ দেয়, বেশি চালিত করে। কোথাও ঘুরতে যাওয়ার থেকে ঘুরতে যাব তার প্রস্তুতি, ব্যাগ গোছানো, এটা বেশি এক্সাইটিং আমাদের কাছে। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে এই আসছে, এই সময়ের আনন্দটা অনুষ্ঠান আসলে হওয়ার সময়ের থেকে অনেক বেশি থাকে। অনুষ্ঠান শুরু হলেই তো শেষ হয়ে গেল। কাজেই কোনো কিছু পাবো এই যে প্রত্যাশা, এটা আমাদের মধ্যে ডোপামাইন স্পাইক বেশি দেয়। পেয়ে যাওয়ার পর, পাওয়ার তো কথাই ছিল, কাজ করেছি তো পাবোই, তখন আর অতটা এক্সাইটমেন্ট থাকে না। কোনো কিছু লাইকিং এর থেকে ওয়ান্টিং সবসময় বেশি আকর্ষণীয়। সেই জন্যই একটা কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রত্যাশা, পরবর্তী পাওয়ার আশার দিকে ধাবিত হই আমরা। এই যে আমাদের অভ্যাসের ম্যাজিক, এটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়। জেমস ক্লিয়ার তার বইতে আয়ারল্যান্ডের ডাবলিনের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা উল্লেখ করেছেন। রনান বায়ার্ন নামে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি নেটফ্লিক্স দেখতে ভালোবাসতেন। একই সাথে তিনি এটাও জানতেন যে তার এক্সারসাইজ করাটাও কতটা জরুরি। তিনি নিজের বাড়ির এক্সারসাইকেলটাকে নিজের টিভি এবং ল্যাপটপের সাথে বিশেষ পদ্ধতিতে জুড়ে নিলেন এবং তিনি একটা প্রোগ্রাম লিখলেন, যে প্রোগ্রাম অনুযায়ী তিনি যখনই নির্দিষ্ট একটা গতিতে এক্সারসাইজ সাইকেলে প্যাডেল করবেন, তখনই শুধুমাত্র টিভিতে নেটফ্লিক্স চলবে। ওনার প্যাডেল করার গতি কমে গেলে নেটফ্লিক্স পজ হয়ে যাবে। তাহলে তিনি কি করলেন, নিজের পছন্দের কাজ অর্থাৎ নেটফ্লিক্স দেখা, সেটাকে নিজের প্রয়োজনীয় কাজ অর্থাৎ এক্সারসাইজ করার সঙ্গে এমনভাবে জুড়ে দিলেন যে ওনার কাছে তখন এক্সারসাইজ করাটাও একটা আকর্ষণীয় কাজ হয়ে দাঁড়ালো। এটা করলে নেটফ্লিক্স দেখতে পাবো। আজকের দিনে যে কোনো ব্যবসা ঠিক এইভাবে আমাদের আকর্ষণ করে। আমরা প্রত্যেকেই গিফট পেতে ভালোবাসি, ফ্রিতে কোনো কিছু পেতে ভালোবাসি, এবং কোম্পানিরা ঠিক এই সাইকোলজিটাকে কাজে লাগায়। ফ্রি চাই, আগে একটা জিনিস কিনুন। সোনার কয়েন চাই, গাড়ি কিনুন। ফ্রি কোল্ড ড্রিঙ্ক চাই, আমাদের পিৎজা কিনুন। সেসব ম্যানিপুলেশন না হয় কোম্পানিরা করলো, কিন্তু আমরা নিজেরা নিজেদের উপকারের জন্য কি করতে পারি? এখানে আমরা যেটা করতে পারি, আমার পছন্দের কোনো একটা অভ্যাসের সঙ্গে, পছন্দের কোনো একটা কাজের সঙ্গে প্রয়োজনের কোনো কাজকে জুড়ে দিতে পারি। এটাকে বলে টেম্পটেশন বান্ডলিং, যে এই অপছন্দের কিন্তু প্রয়োজনের কাজটা করলে তবেই তারপরে গিয়ে আমি পছন্দের, ভালো লাগার একটা কাজ করব। এখানে ফর্মুলাটা কি? এখানে দুটো ধাপে আমাদের কাজ করতে হবে। প্রথম ধাপে বর্তমানের কোনো চালু অভ্যাসের পর প্রয়োজনের কাজটা করব। দ্বিতীয় ধাপে প্রয়োজনের কাজের পরে একটা পছন্দের কাজ করব। ধরুন, সকালে স্নান করার পর পুরনো অভ্যাস, স্নান করার পর ধ্যান করব, নতুন কাজ। প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে ধ্যান করার পর চা খাবো, নতুন কাজ। তারপর চা খাবো মানে পছন্দের কাজটা করব। কিংবা চা খাবার পর পুরনো অভ্যাস, চা খাবার পর 10 পাতা বই পড়বো, এটা নতুন কাজ। বই পড়ার পর মোবাইল দেখব, এটা পছন্দের কাজ। আপনি যদি ফেসবুক দেখতে চান, মানে পছন্দের কাজ, কিন্তু এক্সারসাইজ করাটাও জরুরি সেটাও জানেন, আপনি এখানে দুটোকে মিলিয়ে টেম্পটেশন বান্ডলিং কিভাবে করতে পারেন? প্রথম ধাপ, মোবাইল হাতে নিলেই পুরনো অভ্যাস, 10 বার উঠবস করব, নতুন কাজ। 10 বার উঠবস করার পর নতুন কাজ, ফেসবুক দেখব, পছন্দের কাজ। ঠিক এভাবেই ডোপামাইনের ম্যাজিক কাজে লাগিয়ে আমরা নিজেদের অভ্যাস বদলাতে পারি, নিজেদের উপকার করতে পারি। আর অভ্যাস বদলালে জীবনও বদলাবে।
আর জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।